সন্ত, যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভাণ্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরা সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
जब लग गुरु मिले ना साचा, तब लग गुरु करो 10 पाचा। গুরু বদল করা সম্ভব কি? গুরু বদল করলে পাপ লাগে নাকি? আধ্যাত্মিক এই ভূমিতে আসলেই সঠিক গুরুকে? শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণিত তত্ত্বদর্শী সন্তকে? এই সকল প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। নমস্কার দর্শকগণ, আজকের এই সাক্ষাৎকারে আমরা শুনব সাগর চালকের জীবনের এক অসাধারণ পরিবর্তনের গল্প। তিনি একসময় ছিলেন একনিষ্ঠ শিবভক্ত, কিন্তু নেশা ও অশান্তির অন্ধকারে ডুবেছিলেন। তবে তার জীবন নতুন মোড় নেয় যখন তিনি সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনতে শুরু করেন। সৎসঙ্গের জ্ঞান ও প্রমাণ সমৃদ্ধ ব্যাখ্যা তার বিশ্বাসকে গভীরভাবে নাড়া দেয়। ধীরে ধীরে তিনি নেশা ছাড়েন, জীবনে শান্তি ও সমৃদ্ধি ফিরে পান এবং শেষ পর্যন্ত সন্ত রামপালজি মহারাজের শরণ গ্রহণ করেন। আজ তিনি নিজের অভিজ্ঞতা শেয়ার করছেন, যাতে আরো অনেক মানুষ সত্য পথ খুঁজে পায়। চলুন শুনি তার বাস্তব অভিজ্ঞতার কথা। নমস্কার স্যার। নমস্কার। স্যার আপনি আপনার নাম কি? সাগর চালক। আপনি কোথা থেকে এসেছেন স্যার? গ্রাম শালচাত্রী, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। আচ্ছা, আপনি সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা কত সালে নিয়েছেন? 2021 সালে 2 মাসে। আচ্ছা, আপনি সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে কি ভক্তি বা সাধনা বা পূজা করতেন? সন্তরামপালজি মহারাজের ভক্তির আগে আমি খুব শিব ভক্ত ছিলাম। মানে জল ঢালা বলো, তারকেশ্বরে কাউড়ি নিয়ে যাওয়া এবং শিবরাত্রি পালন করা, মানে পূজা পাশা শিবের এরকম করতাম আর কি। ভক্তি খুব করতাম, শিবের ভক্তি খুব। আচ্ছা, আপনি বললেন আগে আপনি শিব পূজা করতেন, তো এখন আপনি সন্ত রামপালজি মহারাজের স্মরণে কি করে আসলেন? সন্তরামপাল মহারাজের স্মরণে আসার কারণ, মানে আমি তো শিবভক্ত ছিলাম, তো সেই কারণে আমি প্রচুর নেশা করতাম আর কি। নেশা বলতে গাঁজা নেশা খুব বেশি করতাম। তো প্রতিদিন আমার মানে 5 চিলিম 6 চিলিম গাঁজা লাগতো। তো আমি মানে পেশায় ড্রাইভার ছিলাম, তো এই কারণে আমি সারাদিন গাড়ি চালাতাম, আর রাত্রে যখন বাড়ি যেতাম তখন বাড়ি গিয়ে সব কিছু বাজারপত্র বাড়িতে রেখে দিয়ে আর গাঁজা আর চিলিম নিয়ে আমি খুব বাইরে একটু বেরিয়ে আসতাম ফাঁকের দিকে। তো এখানে এসে আমি বসে মোবাইল চালু করে আর শিবের লীলা টিলা এই সকল দেখতাম আর কি, আর গাঁজা খেতাম। তো খাতে খাতে হঠাৎ একদিন সন্ত রামপাল মহারাজের সৎসঙ্গ আমার মোবাইলে আসে। আসার পরে সন্ত রামপালজি মহারাজ বলেন সৎসঙ্গে যে কে ব্রহ্মার বিষ্ণুর মাতা পিতা, কে শিবের ঠাকুর দাদা, এসব বলার পরে আমি অবাক হয়ে যাই, এইভাবে হয় নাকি? আমি ভিডিওটা দেখি না, ভিডিওটা আমি পার করে দিই। পার করে দেওয়ার পর আমি অন্য কিছু দেখার চেষ্টা করি, কিন্তু অন্য কিছু দেখলেও আমার মনটা কিন্তু সন্ত রামপাল মহারাজের যে উনি যে বললেন যে ব্রহ্মা বিষ্ণুর মহেশের মাতা পিতা ঠাকুরদাকে, তো ওইটা আমার প্রেরণা হচ্ছে ভিতরে মনের মধ্যে যে না, উনি যে বললেন তো ওনার একটুকু উনি কি বলছেন ওনারটা একটু শোনার আছে। কিন্তু এই কথা তো কখন আমরা শুনি না যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মানে ঠাকুর দাদা মানে বাবা মা আছে। তো মনে হলো না, আমার ওই ব্যক্তির কথাটা একটু শোনা দরকার আছে। সেই ভিডিওটা আমি আবার নিচে টেনে আনি, এনে আর সন্ত রামপাল মহারাজের সৎসঙ্গটা চালু করে দিই। এবার চালু করে দেওয়ার পরে দেখছি যে উনি সৎসঙ্গ করছেন, আর আমাদের যত হিন্দু সমাজের ধর্মশাস্ত্র গ্রন্থ আছে, যেন শিব পুরাণ, দেবী পুরাণ, এই সকল পুরাণ উনি খুলে খুলে একটা একটা বিষটাকে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে দেখো এইখানে এরকম লেখা আছে, এখানে এরকম লেখা আছে, এখানে এখানে এইসব লেখা আছে। আর আমাদের যে ধর্মগুরুরা আছে ওনারা জানেই না, এসব বই ওনারা ঘাঁটে না কখনো। আর আমি যদি মিথ্যা কথা বলছি তাহলে আপনারা এই বই অর্ডার করে পড়ে দেখে নিতে পারেন। হ্যাঁ, তখন আমারও তো বিশ্বাস হলো যে হ্যাঁ, ইনি তো সত্যি কথাই বলছেন, যেহেতু আমাদের ধর্মশাস্ত্র গ্রন্থের বইয়ের মধ্যে উনি
এইসব দেখাচ্ছেন, আমারও বিশ্বাস হলো যে না, উনি ঠিকই বলছেন। তাই আমি সৎসঙ্গ দেখলি, সেদিন দেখার পরে আমাকে খুবই ভালো লাগলো। আর ভালো লাগার পরে আমি এই সৎসঙ্গে যে লাইক আছে লাইক করলাম, সাবস্ক্রাইব করলাম, কমেন্ট করলাম, করার পরে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর প্রতিদিন একটা করে সৎসঙ্গ আসে সুন্দরামপাল মহারাজজির। তো আমি প্রতিদিন একটা করে সৎসঙ্গ দেখতে থাকি। তো হঠাৎ একদিন শিশির রচনা চলে আসে। তো শিশির রচনা যখন আসে, তো শিশির রচনাও খুব মানে মন যোগ দিয়ে দেখি সুন্দরামপাল মহারাজের। তো দেখার পর আমি শিশির রচনাটা 3 ঘন্টার মানে ওটা সৎসঙ্গ, তো আমি 3 ঘন্টাতে আমি ওটা শেষ করতে পারি না। তো হাফ দেখেছি, আর হাফ আমি মানে আমার বন্ধ করে রেখে, আর আমি আমার বন্ধুকে ওই ভিডিওটা শেয়ার করে দিই এই কারণেই যে আমি কালকে আবার হাফ দেখব। তো যে ভিডিওটা যদি চলে যায় আমি খুঁজে পাবো না, এই কারণে আমি আমার বন্ধুকে শেয়ার করি। তো শেয়ার করার পরে তারপর দুসরা দিন আমি ওই ভিডিওটা ওই রাত 9টার সময় গাঁজা চিলিম নিয়ে আবার বসে আবার এখানে দেখি। আবার দেখার পরে যখন এই সৃষ্টি রচনা সম্পূর্ণ আমি দেখলাম, দেখার পরে আমাকে মানে কি বলবো, যে ভিতর থেকে একটা মনের মধ্যে একটা কান্না টাইপের ভাব আমার শরীরে এলো, চোখে মুখে জল চলে এলো যে না, ইনি যে বলছেন সুন্দরামপাল মহারাজজি, ইনি তো সত্যিই বলছেন। এসব জ্ঞান তো কখনো আমরা শুনিই না। আর এইসব যখন আমি সৃষ্টি রচনা শুনলাম, তখন নিজেকে মানে এমন লাগছে যে যদি না সুন্দরামপাল মহারাজজি, ইনি যদি না সৎসঙ্গ করতেন, না যদি বলতেন এই সৎসঙ্গের বিষয়ে, তাহলে আমরা কখনো জানতে পারতাম না যে ব্রহ্মা বিষ্ণু মাতা পিতা কে, এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দুর্গার উপরেও যে পরম শক্তি আছে, যে তার নাম কবির, সে আমাদের বেদ থেকে প্রমাণ দেখিয়েছে। তো এ সকল দেখার পরে আমিও বাস্তবেই অবাক হয়ে পড়ি, আর আমার মানে ওই সৎসঙ্গ দেখার পরে খুব মানে ইচ্ছুক হই যে হ্যাঁ, যে এই পৃথিবীতে কিংবা এই ব্রহ্মাণ্ডে যদি সৎসঙ্গ মানে করছে, তো সুন্দরামপাল মহারাজই সৎসঙ্গ করছেন। আর অন্য যে মানে গুরু আছে এসব বন্ডব, ইনারা কখনো আজ অবধি শাস্ত্র খুলে দেখায়নি, কেউ দেখায়নি আজকে যে আচ্ছা স্যার, আপনি আপনার যে গুরুজি এখন বলছেন সন্তরামপালজি মহারাজ, ইনি প্রমাণটা কোথা থেকে দেখায়? বা সৃষ্টি রচনা আপনি বললেন সৃষ্টি রচনা শুনেছেন, প্রমাণটা কোথা থেকে দেখিয়েছে আপনি একটু বলেন। দেখেন, আমাদের তো মানে কি বলবো, হিন্দু সমাজে যে শাস্ত্র আছে না, শাস্ত্র থেকে দেখাচ্ছেন। ধরো বেদ আছে, গীতা আছে, শিবপুরাণ আছে, দেবী পুরাণ আছে, এগুলার থেকে দেখাচ্ছে। তো এইভাবে যখন আমি দেখার পরে আমার ইচ্ছুক উঠে মনে যে না, আমি যদি গুরু বানাই তাহলে সুন্দরামপাল মহারাজজিকেই গুরু বানাবো। তো এই আমার মনের মধ্যে আমি সম্পর্ক করি আর কি, যে আমি গুরু কিন্তু সুন্দরামপালকে মহারাজই বানাবো, অন্য কাউকে আমি গুরু বানাবো না। ইনি আমাদের ধর্মশাস্ত্র অনুসারেই বলতেছেন, আর ইনি যে ভক্তিটা বলছেন এই ভক্তিটাই সঠিক। এইভাবেই আমার মানে মনে প্রেরণা হয়ে আমি এটাকে সঠিক মনে করি, সঠিক পথ মনে করি, আমি সুন্দরামপাল মহারাজের কে গুরু বানাই। আচ্ছা স্যার, আপনি সন্তরামপালজি মহারাজের শরণে কীভাবে এলেন? সুন্দরামপাল মহারাজের শরণে আমি এলাম, আগে তো সৎসঙ্গ আমি দেখলামই একটানা মানে 1 মাস এবং 2 মাস। আমি যখন সুন্দরামপাল মহারাজের ওই 1 সপ্তাহ মতন সৎসঙ্গ দেখেছিলাম না, তখন সুন্দরামপাল মহারাজজি আমার স্বপ্নের মাধ্যমে আমাকে এসে জ্ঞান চর্চা আমার সাথে করে। মানে আমাকে ফাঁকা জায়গার মধ্যে আমি বসে আছি, আর সুন্দরামপাল মহারাজজি এই কুর্তা আর মাথা পাগড়ি বেঁধে আর আমার সামনে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসে, আর আমি এখানে বসে আছি একটা ফাঁকা জায়গার মধ্যে। এসে আমাকে উনি বলছেন যে এটা আর ভক্তি করো, আর কারণ আমি এই সময় পৃথিবী লোকে এসেছি, আর তোমাদের মতন মানব কত জন্ম তোমাদের হয়েছে, কত জন্ম তোমরা গাবিয়ে দিয়েছো, 84 লাখ ভোগ করেছো, কুকুর গাথা কত বেনেছো নিজেরা। আর মানুষ জন্ম এই কারণেই পায় যে সৎভক্তি করে সৎলোক চলে যাবে এবং মুখ্য লাভ মানে করার জন্যে। কিন্তু
এই মানুষ কখনো বুঝতে চায়নি, আর এই সকল সদ্ভক্তি করতে চায়নি, বললেও কেউ বুঝতে চায়নি। তো আমি এই পৃথিবীর লোকে এই সময় এসেছি, আমার স্মরণে চলে আসো, তোমাকে আমি এমন একটাই স্থান আছে যেখানে মানুষ গেলে কখনো মানে জন্ম হলে একবার মৃত্যু হয় না। ওইখানে না আছে বুড়াপা, না আছে রোগ, না আছে জ্বালা, না কিছু। ওইখানে শুধু সুখ আর সুখ। ওখানে দুধের নদী আছে, মানে ঘিয়ের নদী আছে, আর ওইখানে বড় বড় বাগান, ফল, বৃক্ষ, পাহাড় আছে, ঝর্ণা আছে, এই সকল আছে। তো এইভাবে আমাকে এসে বুঝিয়েছে। তো আমি তো নিজেই জানতাম না যে সতলোক কোথায়। তো আমি বলি হ্যাঁ এরকম কিছু আছে, বলছে হ্যাঁ বাবা সেখানে অমর লোক আছে যেখানে কখনো মৃত্যু হয় না কারো। তো এসব বুঝাবার পরে আমি ওনার কিনে সম্পর্ক করি নিজের থেকে যে হ্যাঁ আমি আপনাকে দণ্ডায়মান প্রণাম করে ওনাকে বলি যে হ্যাঁ গুরুজি আমি তোমার শরণে যেতে চাই। তখন বললে হ্যাঁ বাবা তুমি আসো। তো এইভাবে বলার পরে আমার স্বপ্ন ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আমি উঠে আমার বউকে বলি জানো সন্ত রামপাল মহারাজ আমার স্বপ্নে এসেছিল, আর আমাকে এই সকল বলছে যে ওই একটা লোক আছে সতলোক বলে, আর ওইখানে না কখনো গেলে মৃত্যু হয় না। তো স্বপ্ন হয়েছে। আরেকদিন আমি বাড়িতে মানে শুয়েছিলাম, তো মানে বিকেলবেলা 4টা বাজে এই সময় আমি ঘুমিয়েছি জাস্ট, কিন্তু আমার চোখ বন্ধ ছিল, আমি ঘুমাইনি, চোখ খালি একটু বন্ধ আছে, ঘুমাইনি। কিন্তু সেদিনও আমার সরাসরি সন্ত রামপাল মহারাজ আমার সামনে এসে প্রকট হয়ে যান। তো হয়ে আমাকে বলেন বেটা তুমি কবে যাবে দীক্ষা নিতে? তো আমি বলি যাব। তো বলছে না চলো, টাইম খুব জলদি পেরিয়ে যাচ্ছে, শীঘ্রই মানে সময় চলে যাচ্ছে, তুমি কবে যাবে? আমি বলি আমি তো যাবো বলেছি তো আপনাকে, যাবো আমি, যখন আপনাকে আমি যাবো বলেছি আমি যাবোই। তখন বলছে না না এরকম করলে হয় না, আর তুমি খুব চলো, খুব তাড়াতাড়ি নিমে চলো দীক্ষা। আমি সেদিনও বলি বাড়ির লোকে সবাইকে বলি যে সন্ত রামপাল মহারাজ এসেছিলো, নিনে আমাকে এরকম বলছেন। তো বাড়ির লোক বলছেন আরে তুমি সন্ত রামপালজি মহারাজ করেন সব সময়, আর সন্ত রামপাল মহারাজজির তুমি সৎসঙ্গ দেখছো, ওই জন্যেই তোমাকে এরকম দেখা যাচ্ছে, তোমার স্বপ্নে আসছে তোমাকে এরকম করছে, এসব তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি মানে সবসময় ওনার সৎসঙ্গ দেখে। তখন আমি বাড়ির লোককে বললাম, মা বাবাকে, ভাই দাদাদেরকে, যে আমি তো মানে কি বলবো ছোটোর থেকে বড় অবধি অনেক ফিল্ম দেখেছি। তো ফিল্ম মানে তখন প্রচুর দেখতাম ফিল্ম, রোজ 2-3টা করে ফিল্ম দেখতাম। আমি বলি কই কখনো তো আমার সামনে কোনো নায়িকা কি কোনো হিরো এসে আমার সঙ্গে কথা বলে না। তো আর এই সন্ত রামপাল মহারাজ এসে কেন বলছেন তাহলে? না, সন্ত রামপাল মহারাজজি বলছেন ইনি পরম শক্তি আছে, এনার ভগবান আছে, এই কারণে উনি এসে আমাকে বলছে, এইসব জ্ঞান চর্চা আমার সঙ্গে করছে, নাহলে তো জ্ঞান চর্চা করতো না। তো আচ্ছা স্যার আপনি বলেন আপনি আগে শিব পূজা করতেন, ভোলে বাবার প্রসাদ খেতেন, হ্যাঁ নেশা ভাঙ, তো এখন আপনি বলছেন আশ্রমে তো এসব বারণ আছে, এর বিষয়ে কি বলেন? আশ্রমে এ সকল তো মানা তো আছেই, মানে নেশা করা তো দূরের কথা, কাউকে নেশা এনে দেওয়ারও সন্ত রামপাল মহারাজজি পারমিশন দেয় না। এ সকল জিনিস মানুষের জীবনকে নষ্ট করে দেয়। তো আপনি এত টাকা দিয়ে নেশা গাঁজা ভাঙ খেতেন, তো এটা আপনার বন্ধ হলো কি করে? এটা সন্ত রামপালজির যে সৎসঙ্গ দেখবে যে কোনো মানুষে, যদি সন্ত রামপাল মহারাজজির 1 মাস থেকে 2 মাস একটানা যদি সৎসঙ্গ উনি দেখতে চাই ঠিক মন দিয়ে, তাহলে নেশার থেকে অটোমেটিক উনি নেশার থেকে দূরে সরে যাবেন, ওনার সরতেই হবে। সন্ত রামপালজির মহারাজের সৎসঙ্গে মানে এত পাওয়ার আছে তুমি ভাবতেই পারবেন না। তুমি যদি না বিশ্বাস হয় আপনি 2 মাস 1 মাস সৎসঙ্গ দেখুন, দেখার পরেই আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন। তো আপনি বলছেন অটোমেটিক সৎসঙ্গ সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনলে অটোমেটিক নেশা ভাঙ দূর হয়ে যায়? হ্যাঁ একদম 100%। সন্ত রামপালজির মহারাজের সৎসঙ্গ যদি কেউ দেখে তাকে নেশার থেকে দূরে হতেই হবে, এরকমই পাওয়ার আছে। আচ্ছা স্যার, তো আপনি বলছেন নেশা দূর হয়ে যায়, সৎসঙ্গ শুনলেই নেশা দূর হয়ে যায়, তো আমাদের দর্শকদেরকে একটু বলবেন কেন এখানে আমাদের সরকার করছে নেশামুক্ত এত কেন্দ্র আছে, জেলায় নেশামুক্ত কেন্দ্র আছে, তো এতে মানুষজন গেলেই ঠিক হচ্ছে না, তো আপনার বলছেন সন্ত রামপালজি মহারাজ সৎসঙ্গ শুনলেই নিমিষেই ঠিক হয়ে যায়, তো আপনাদের গুরুজি কিছু দেয় কি জরিবাটকালা বা কিছু করে কি জাদু কি করে?
আমাদের গুরুজি তো কোনো জুড়িবুটি কিংবা কোনো জাদু কোনো টোনা এই সকল কিছু করেন না, ঠিক আছে। আর সরকারের কথা বলছেন, সরকার যেমন মুহিম চালাচ্ছে নেশামুক্তর, সেরকম ঘরে ঘরে লাইসেন্সও দিয়ে দিচ্ছে নেশা করার জন্যে। তো ওনারা সরকার মুহিম না চালায়, যদি মদ দোকানগুলো বন্ধ করে লাইসেন্সগুলো বন্ধ করে, তখনই তো নেশা ভারত মুক্তি হবে না, মানে নেশা মুক্তি হবে, না হলে কী করে মুক্তি হবে। ওনারা একদিক থেকে বলছেন আমরা নেশা মুক্তি মহন চালাচ্ছি, আর একদিকের থেকে মানে কাউকে লাইসেন্স দিয়ে দিচ্ছে, তাহলে এভাবে কি নেশা বন্ধ করা যায়? এভাবে বন্ধ করা যায় না। আর সংগ্রামপাল মহারাজের কথা বলছেন, সংগ্রামপাল মহারাজজি যে সৎসঙ্গে যে আমাদের শাস্ত্র গ্রন্থ ধর্মগ্রহণ থেকে উনি যেটা বলছেন যে এক প্যাক যদি কোনো ব্যক্তি মদ খেয়ে লেই, তাকে 70 জনম কুত্তা যোনিতে জন্মাতে হবে। তো আমি যখন জানলাম যে এক প্যাক মদ খেলে কুকুরের যোনিতে 70 বার জন্মগ্রহণ করতে হবে, তো আপনারা বিচার করুন যে মদটা খালে আমি কুকুর হব কি মদটা খেয়ে। আচ্ছা স্যার, আপনি আর কি কি লাভ পেয়েছেন সন্ত রামপালজি মহারাজের দীক্ষা নেওয়ার পরে? লাভ তো অনেকেই পেয়েছি। দেখুন, লাভ বলতে দেখুন, আমার তো একটা শরীরের মধ্যে খুব একটা অ্যালার্জি ছিল, মানে মাঝে মাঝে খুব চুলকানি হতো, আর এবং কি চিরাচিরি হয়ে গেলে, নুচানুচি হয়ে গেলে ওইখানটা লাল হয়ে ফুলে যেত, আর বড় বড় দাগ হয়ে যেত মানে শরীরের মধ্যে। তো মানে এই যে অ্যালার্জিটা কখন আমার শরীর থেকে গায়েব হয়ে যায়, মানে সন্তরামপাল মহারাজের দীক্ষা নেওয়ার পরে কখন গায়েব হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। আর আমার লাভ তো অনেকে হয়েছে, যেমন আমি ড্রাইভিং করতাম, মাস পুরালেই মানে অনেক মানে 10,000 12,000 এরকম বেতন পেতাম, কিংবা 18,000 টাকাও বেতন পেতাম। তো ইনকাম করতাম, কিন্তু পয়সা বাড়িতে একদমই থাকতো না। মানে আজ কি আনবো, কাল কি খাবো, এসব চিন্তাভাবনা থাকতো, কিন্তু বাড়িতে কীভাবে যে পয়সা শেষ হয়ে যেত আমি নিজে বুঝতে পারতাম না। কিন্তু যেদিন থেকে সন্তরামপাল মহারাজের দীক্ষা নিছি, সেদিন থেকে পয়সা কিন্তু বেড়েই যাচ্ছে, বাড়িতে বেড়েই যাচ্ছে। যতই খরচা করি, পয়সা তো খরচা করছি আমরা, কিন্তু করলেও কিন্তু কমেনি, পয়সা কিন্তু বেড়েই যাচ্ছে। আর মানে আজকে আমি তো গাড়ি চালাতাম মানে 8-10 বছর, সেই যে পয়সা 8-10 বছর আমি যেটা জমাতে পারিনি, আমি রামপাল মহারাজের দীক্ষা নিয়ে 4 বছরে তার থেকে 3 গুণ টাকা আমার কিনে জমা হয়ে গেছে। এখন আপনি মানে কি বলবো আপনাকে, যে আমি যদি মনে করি একটা মানে 1 বিঘা জায়গাও কিনতে পারি, কিংবা একটা 4 চাকা গাড়িও কিনতে পারি। এইভাবে মালিকের দয়াতে এইভাবে মানে লাভ পেয়েছি। তো আপনি বলছেন সন্ত রামপালজি মহারাজের দীক্ষা নেওয়ার পরে পরিস্থিতি অনেক খুব ভালো হয়েছে, খুবই ভালো। তো আর কি কি লাভ হয়েছে বলেন? লাভ তো অনেকেই পেয়েছি দাদা, আপনাকে কি বলবো। আপনি যে আপনাকে যদি বলি সন্ধ্যা থেকে মানে সকাল থেকে বললে সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যাবে, এতই লাভ পেয়েছি। তাও আমরা মানে মোটা একটা লাভ বলে দিচ্ছি আপনাকে। তো আপনি আমাদের দর্শকদেরকে আর কিছু বার্তা দিতে চান? দেখো, আমি তো দর্শককে বার্তা দিতে পারি না, কিন্তু আমি হাত জোড়ো করে প্রার্থনা করতে পারি। দেখুন, আমার যে আজ এত মানে সুবিধার মধ্যে আমি ছিলাম, এই অসুবিধারগুলা থেকে, যেমন নেশা থেকে বলো, অশান্তি থেকে বলো, আর ওই শরীরের বিমারি বলো, তো এই সকল যদি লাভ এই ভাই আমাদের বোনে যত সব ভাই বোনরা আছে, ইনারা কিংবা জগতের যে আছে সবাই, ইনারা যদি এইসব লাভ নিতে চান, তো সন্ত রামপাল মহারাজের শরণে আসুন আর সৎভক্তি করে দেখুন। সন্ত রামপাল মহারাজজির বইও পাওয়া যাচ্ছে, জ্ঞানগঙ্গা এবং জীবনের পথ, গীতা তোমার জ্ঞানমৃত, এই বইলা পড়ে একটুকু আপনারা দেখুন যে আমাদের যত ধর্মশাস্ত্র আছে ওনার সঙ্গে মিলান করুন। এগুলাতে সন্ত রামপাল মহারাজজি একটুকু ভুল বলেন না, আর ভুল লেখেন না, বইয়ে একদম প্রুফ করা আছে। আপনি মিলে নিন, মিলাবার পরে পড়ে আপনি ভালো করে যাচাই করে নিন। যাচাই করে নেওয়ার পরে আপনারা সন্ত রামপাল মহারাজের নাম দীক্ষা নিন। আপনারাও এরকম সুখী হবেন, কিংবা রোগ থেকে মুক্তি হবেন, অশান্তি থেকে শান্তি পাবেন, এবং নিজের জীবন কল্যাণ করুন। আচ্ছা স্যার, আপনারা তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ। নমস্কার। দর্শকগণ,
এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আরো বলছে আমার নামটি হলো ওম। অ্যাহাম মানে হচ্ছে আমি। আমি আকাশের তুল্য ব্যাপক ব্রহ্ম। দেখুন ব্রহ্ম লেখেনি, ব্রহ্মটিকে ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছে। হ্যাঁ, ব্রহ্মটিকে ছেড়ে দিয়েছে। আমি হলাম ব্রহ্ম আর আমার ওম নাম। আমি ওর এইরকম ওম সবার রক্ষক যে আমি তার এমন নাম জানো। এসব আবার কি ওম লিখতে হতো? আমার এই ওম নামটি জানো, অর্ধেকটা তো বোঝামিল দিয়ে রেখেছে। তাহলে এখানে প্রমাণিত হয়ে গেল বেদ জ্ঞানদাতা বলছেন যে আমার তো একটিই নাম ওম। ওই পরমাত্মা, পুরুষ মানে পূর্ণ পরমাত্মা, তিনি তো গুপ্ত আছেন, তিনি তো অন্য কেউ রয়েছেন, তিনি তো পরোক্ষভাবে আছেন। তাহলে এখন আমরা পুনরায় ঋগ্বেদ মন্ডল নম্বর 9 চলে আসি। আর সূক্ত নাম্বার 1 মন্ত্র নাম্বার এবার 8 আর 9 স্পষ্ট করে বলবো। এই পুরুষের অর্থটি আমরা এনাদের এই ইঞ্জিনিয়ারদের কাছ থেকেই নেব, না তো এনারা আপনাদের মিসগাইড করে দেবেন এই বলে যে পুরুষ মানে পুরুষ মানুষ হয়। দেখুন পরমাত্মাও তো মনুষ্য সদৃশই, সেজন্য প্রথম পুরুষ তো উনি, দ্বিতীয়ত আমরা পুরুষ মনুষ্য। তো ওখানে প্রথম পুরুষ, কেননা যেমন আপনারা জানেন যে বাইবেলে লেখা আছে যে পরমাত্মা মনুষ্যকে নিজের সদৃশ্য বানিয়েছেন, তাহলে উনিও পুরুষ। পরমাত্মা অবিনাশ্বর, আমরা মনুষ্য, আমরা নশ্বর, আমরা তো ডুপ্লিকেট ওনার চেহারার, ওনার আকৃতির সঙ্গে মিলযুক্ত নর আকার মনুষ্য সদৃশ্য। আর যাঁদের ভগবানের দর্শন মেলে, যেমন গরিবদাস মহারাজজি তাঁর অমৃত বাণীতে লিখেছেন যে আমরে হি উনিয়ার হ্যাঁ আমরা সর্জনার, আমাদেরই মতো চেহারা আমাদের ভগবানের, যিনি আমাদের বানিয়েছেন, ওই পরম পিতা। তো এখানে পুরুষ কথাটি যে বলা হয়েছে সেটি পরমাত্মার দিকেই সংকেত দেওয়া হচ্ছে, তাতে এরা যতই বা তালগোল পাকানোর চেষ্টা করুক না কেন। এখানে পুরুষ লেখা শুরু করে দিয়েছে, পরমাত্মা লেখা বন্ধ করে দিয়ে সেটা তো আমাদের মূর্খ বানানোর জন্য। এনারা তো জনতার নাশক, এনাদের সংস্কৃত ভাষার জ্ঞান তো অবশ্যই ছিল, কিন্তু আধ্যাত্মিক জ্ঞান একেবারেই ছিল না। এনারা সবাই কালের দূত ছিলেন, তাতে মহর্ষি দয়ানন্দ সরস্বতী ইহ বা চালাচ্ছে মুন্ডারা। এই যেই অনুবাদগুলি করে রেখেছেন বেদগুলোর, এনারা স্বয়ং ভ্রান্তিযুক্ত ছিলেন আর সমাজকেও যথার্থ জ্ঞানটি দিতে পারেননি। আর তাতে আজ পর্যন্ত যত সমস্ত ঋষি মহারিষিরাই হয়েছেন না কেন, ওনাদের প্রকৃত জ্ঞানটি ছিল না। কেবলমাত্র পরমাত্মা নিজে যে মহাপুরুষদের জ্ঞান দিয়েছেন, নিজে স্বয়ং এসে সাক্ষাৎ করেছেন, ওনাদের সাজকর্ণ নিয়ে গেছেন, আবার ফিরিয়ে রেখে গেছেন। ওই মহাপুরুষদের ছাড়া আর কারো কাছে আধ্যাত্মিক জ্ঞান ছিল না। এখন ওই জ্ঞানটি দাসকে দিয়েছেন পরমপিতা, এটা থেকে লাভ ওঠান। এখানে দেখুন, এখন আমরা চলে যাই ঋগ্বেদ মন্ত্র নম্বর 9 সূক্ত নম্বর 1 মন্ত্র নম্বর 6। এই 6 পর্যন্ত তো ওনারা পরমাত্মা পরমাত্মা করে লিখে এসেছেন। এই 7 এসে ওনারা পুরুষ লিখে দিয়েছেন, এখানে পরমাত্মা লিখতে হতো। আবার 8 নম্বর মন্ত্রে দেখুন, এখানেও পুরুষ লিখে দিয়েছেন, এখানে পরমাত্মা লিখতে হতো। এটা কোন ধরনের কথা হলো? এই জায়গায় গড়বড় করে দিয়েছেন। এখানে তম মানে ওই পুরুষকে লিখে দিয়েছেন, আমরা এখানে ওই পূর্ণ পরমাত্মাকে বলবো। ওই পূর্ণ পরমাত্মাকে উগ্র গতিবিধিগুলি প্রেরিত করে, মানে যখন পুরো সংসারে হাহাকার পড়ে যায় আর আধ্যাত্মিক গুরু যারা থাকেন তারা অজ্ঞানী হয়ে যান, আর জনতাকে ঠকানোই একমাত্র তাদের উদ্দেশ্য হয়ে যায়, আর হাহাকার পড়ে যায়, সব প্রাণীরা দুঃখী হয়ে যায়, তখন পরমাত্মা দুঃখী হয়ে যান, কেননা আমরা ওনার বাচ্চা, উনি আমাদের পিতা। আপনজনেদের জন্য দুঃখ আপনজনেরই হয়। তারপর পরমাত্মা ওই উগ্র গতিবিধিগুলির জন্য দুঃখী হয়ে 600 বছর আগে পরমাত্মা নিজে চলে এসে এমন জ্ঞান দিয়ে গিয়েছিলেন, একদম শান্তি হয়ে গিয়েছিল সমাজে, যেটা এখনো পর্যন্ত চলে আসছিল। কোনো লুটপাট ছিল না, প্রেমপূর্বক সবাই থাকতো, কেউ কারো আত্মাকে দুঃখ দেবার আগে ভয় পেত ভগবানকে। এখন সব আগুন লেগে গেছে, সারা বিশ্বের চারিদিকে মায়া মায়া দেখতে পাবেন, না তো কোনো লাজ শরম রইল, না তো কোনো মর্যাদা, না তো কোনো ভগবানের প্রতি ভয় ডর। তাই ভক্তির পুনঃস্থাপনা করার জন্য আর শান্তির পুনঃস্থাপনার জন্য পরমাত্মা পূর্বেই এই বাণী বলে রেখেছেন যে যখন কলিযুগ 5500 বছর অতিবাহিত হয়ে যাবে, তখন আমি আমার নিজের আপন দাসকে পাঠাবো, সঙ্গে পুরো জ্ঞানটি ওকে দিয়ে দেবো। এমনিতে তো ভগবান বলেছিলেন যে আমি নিজেই চলে আসবো দ্বাদশতম পন্থে, গরিবদাসী মহারাজের পন্থে। পরমাত্মা নিজে নাই বলেন, এই দাসকে যে পাঠিয়ে দিয়েছেন সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান আর সম্পূর্ণ পাওয়ার দিয়ে, ওই পরমাত্মা নিজের পাওয়ার দিয়ে। তাহলে আবার ফিরিয়ে নিয়ে আসা হবে শান্তির স্থিতি। এখন এখানে কি বলা হচ্ছে যে ওই পরমাত্মাকে এখানের উগ্র গতিগুলি অর্থাৎ বিপজ্জনক পরিস্থিতিগুলি বিচলিত করে,
তখন ওই পরমাত্মা একটা শুভ্র শরীর, সুন্দর শরীর ধারণ করে এখানে প্রকট হয়ে যান। যেমন 600 বছর আগে এসেছিলেন, ওই সময়েও পুরো আধ্যাত্মিক মার্গে লুটপাট রাহাজানি চলতো, ভূতের পুজো হতো। এখানে তো সবাইকে জরাজীর্ণ অবস্থা করে দিয়েছিল পুরো। তখন পরমাত্মা নিজে চলে এসে পুনঃস্থাপনা করেছিলেন, আর 64 লক্ষ শিষ্য হয়ে গেছিল ওই ধানকের, যাকে ধানক বলা হতো, জোলা বলা হতো। যদি উনি পরমাত্মা না হতেন তো আজ থেকে 600 বছর আগে ভারতবর্ষের ভিতরে 64 লক্ষ শিষ্য হয়ে যাওয়া কোনো ছেলেখেলা ব্যাপার নয় এটা। আর সবাইকে পরমাত্মা ওদেরকে ভক্তি দিয়ে চার্জ করে দিয়েছিলেন, ওদের সুখ দিয়ে দিয়েছিলেন। উত্তরসূরির বাচ্চারা যারা তার পরে জন্ম নিয়েছিল তারা ভালো আত্মা হয়েছিল, তাই আমাদের সমাজে এখনো পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত ছিল। গত 50 বছর ধরে এখানে ওখানে বিপর্যয়ের ঘটনা ঘটে চলেছে। আর এখনকার কথা তো জিজ্ঞাসাই করবেন না। হে ভগবান, যেখানেই দেখবেন মায়া মায়া দেখতে পাবেন। কেউ মদ খাচ্ছে, কেউ মাংস খাচ্ছে, সব প্রকাশে চলছে। আর কেমন হাহাকার পড়ে গেছে, কেউ সুলফা খাচ্ছে, কেউ বিড়ি খাচ্ছে। পুরো মানব সমাজ কলুষিত আর আবহাওয়া দূষিত হয়ে গেছে। তো এখন এই ভক্তি দিয়ে পুনঃস্থাপনা হবে ভক্তির দিকটা, আর বিশ্বতে শান্তি প্রতিষ্ঠিত হবে পরমাত্মার বচন। এটা তো হবেই হবে। তো এখন দেখুন কি লেখা আছে, বেদ কি বলছে পরমাত্মার বিষয় নিয়ে, এটা দেখবেন। এখন ঋগ্বেদ মন্ত্র নম্বর 9, সূক্ত নম্বর 1 আর মন্ত্র নম্বর 8 পড়ব। ওই পুরুষ মানে পরমাত্মাকে উগ্রগতিগুলি মানে ভয়ঙ্কর পরিস্থিতিগুলি অনুপ্রাণিত করতে থাকে। আর ভাসমান শরীর মানে একটি সুন্দর শরীরকে ওই পুরুষ, ওই পরমাত্মা ধারণ করেন। আর কি প্রকারের হয়, এখন এখানে লেখা আছে, যার মধ্যে ওই শরীর, ওই পরমাত্মা ওই 3 প্রকারে অন্যদের বারণ অর্থাৎ কল্যাণ করার জন্য একটা মধুময় শরীর প্রাপ্ত করেন। ওই পরমাত্মাকে, ওই পরমাত্মা, এটা বুঝুন, 3 প্রকারে অন্যদের পালন করার জন্য, পালন পোষণ করার জন্য, কল্যাণ করার জন্য 3 প্রকারের শরীর ধারণ করেন। 3 প্রকারের। এক প্রকারের তো আপনাদের বলেই দেওয়া হয়েছে যে ওই পরমাত্মা উপরে থাকেন, ওখানটাতে ওনার শরীরের শোভা মনুষ্য সদৃশ্য, রাজার সমান দৃশ্যমান, মস্তক উপরই মুকুট রয়েছে, ছত্র রয়েছে, আর তখতের উপর বসে আছেন সিংহাসনের উপর। আর ওনার একটি লোমকূপের মধ্যে যদি কোটি সূর্য কোটি চন্দ্র মিলিয়ে দেওয়া হয়, এতটাই উজ্জ্বলতা হয় ওই পরমাত্মা। শুধু একটি লোমকূপের মধ্যে যদি এত, তো বাকি শরীরের কতটা হবে সহজেই আন্দাজ করতে পারা যায়। আর আবার ওই পরমাত্মা যখন দ্বিতীয় স্থিতিতে আসেন, এক নবজাত শিশুর রূপ ধারণ করেন। তো দ্বিতীয় স্থিতির কথা বলা হচ্ছে, দেখবেন ঋগ্বেদ মন্ডল নম্বর 9 সূক্ত নম্বর 1। এখন নবম মন্ত্রটি পড়ব। নবম, এর মধ্যে লেখা আছে যে অভি ইমম অদন্যা উচ্ছিনন্তি ধেনব। ধেনম মানে গাই, শিশুম মানে বালক রূপধারী, সোম মানে পরমাত্মা, ইন্দ্রয় পাতবে, এটার অর্থ ইমম মানে ওই, সোম মানে পরমাত্মা, পুরুষ মানে পরমাত্মাকে, পুরুষ মানে পরমাত্মা, কেননা এনারা এখানে সোম মানে পরমাত্মা হয়। এই দেখুন সূক্তের প্রথম মন্ত্রতেই সোম শব্দ রয়েছে। ঋগ্বেদ মন্ত্র নম্বর 9 সূক্ত নম্বর 1 মন্ত্র নম্বর 1 এই মন্ত্রে এই সোম শব্দ আছে। সোম, সোম মানে পরমাত্মান। তো এবারে আমরা এখানেও আমরা সোম নেব। ঋগ্বেদ মন্ত্র নম্বর 9 সূক্ত নম্বর 1 মন্ত্র নম্বর 9 সোম শব্দ আছে। সোম, তাহলে তার মানে হলো ওই পরমাত্মাকে, ওই পরমাত্মনকে, ওই পুরুষকে, ওই পরমাত্মাকে, যিনি শিশু রূপ ধারণ করে আসেন কুমার অবস্থাতে, অবস্থাতে মানে বাল্য অবস্থাতে। আভি আদান্যা, আধান্যা মানে অহিংসনীয় লিখে দিয়েছে এখানে। আভি মানে পূর্ণরূপে সর্বপ্রকারে, আধান্যা মানে বিনা ধানাই, দেনা মানে গরু। আমাদের এই এলাকায় হরিয়ানাতে যে গাইগুলি নতুন করে দুধ আসেনি অর্থাৎ গর্ভ ধারণ করেনি, ওদেরকে তো এরকম বলে দেয় যে এগুলো তো বিনা ধানাই, আধান্যা। কেননা কিছু শব্দ আমাদের চলিত ভাষাতে কখনো সংস্কৃত থেকে, কখনো পাঞ্জাবি থেকে, কিছু এরকম অন্য ভাষারও সমাবেশ রয়েছে। উদাহরণস্বরূপ অনেক ইংলিশ শব্দ এখন চলে এসেছে আমাদের ভাষাতে। এইরকমই আগে থেকেই আমাদের কিছু শব্দ মিলেমিশে আছে আমাদের ভাষাতে। তো আমরা আধান্যা মানে বিনা ধানাই, আর অভি আধান্যা মানে পূর্ণরূপে কুমারী, অধ্যয়নম মানে গরু। ওই পরমাত্মার যিনি শিশু রূপ ধারণ করে যখন আসেন, ওনার পালন পোষণের লীলা কুমারী গাই বা বকনা গরুর দ্বারা হয়, সেটা বেদ বলছে। আর ওটা কোন পরমাত্মার রয়েছে? শ্রীকৃষ্ণের ইতিহাস আপনাদের কাছে জীবনী রয়েছে, শ্রী রামচন্দ্রের জীবনী আপনাদের কাছে রয়েছে, যাদেরকে আপনারা ভগবান বলে মানতেন।
অথবা ব্রহ্মা বিষ্ণু মহেশের কোথাও দেখিয়ে দিন ইতিহাস যেখানে ওনারা কুমারী গায়ের দুধ পান করেছেন? তাহলে হু ইজ গড? কবির ইজ গড। আর কোন কবির? যিনি কাশিতে এসেছিলেন ধানক রূপে জোলা। এবার দেখুন, আমরা এটা পড়ছি ঋগ্বেদ মন্ডলমা 9 সূক্ত 1 মন্ত্র 9-তে, ওই পরমেশ্বরকে শিশু, যিনি শিশু রূপ ধারণ করে আসেন, অভি আদন্যা, এটাকে আমরা পড়বো কুমারী। অভি আদন্যা কুমারী, ধেন মানে গরু, গাই, তৃপ্ত করতে থাকে। ও হো, ওনার পালন করতে থাকে। পালনের লীলা কুমারী গায়ের দ্বারা হয়ে থাকে। আর এটি কোন পরমাত্মার হয়েছে? কবির গডের। আপনাদেরকে কবির সাগর থেকে প্রমাণিত করে দেওয়া হয়েছে। আর যে মহাপুরুষদের পরমাত্মা সাক্ষাৎ করেন আর সচখণ্ড সদলোকে নিয়ে যান, যাদেরকে পরমাত্মা সাক্ষাৎ করেন, আর ওনারা কে কে আছেন? আদরণীয় ধর্মদাস সাহেবজি, আদরণীয় মুলুকদাস সাহেবজি, আদরণীয় নানক সাহেবজি, আদরণীয় দাদু সাহেবজি, আদরণীয় গরিবদাস সাহেবজি, গ্রাম চুরানি, জেলা ঝজ্জার, হরিয়ানা নিবাসী, আদরণীয় শ্রী গীসাদাস সাহেবজি, গ্রাম খেকরা, জেলা মিরাট, উত্তরপ্রদেশ নিবাসী। আর আদরণীয় স্বামী রামানন্দজি, যিনি ব্রাহ্মণ ছিলেন, ওই সময় 104 বছরের হয়ে গেছিলেন যখন পরমাত্মা 5 বছরের ছিলেন। 99 বছরের এজের মধ্যে ডিফারেন্স ছিল। কবির সাহেব 4 বছরের লীলাময় শরীরে ছিলেন যখন শিশু রূপ ধারণ করে প্রকট হয়েছিলেন। আর 104 বছরের ওই বিদ্বান পুরুষকে কিস্তি মাত করে দিয়েছিলেন পরমাত্মা জ্ঞান চর্চাতে। তখন উনি বলেছিলেন যে আমি তখনই মানবো যখন আমি ভেতরে সমাধি লাগাবো, আর আমি সমাধি অবস্থাতে আপনাকে দর্শন করে নেব। তখন পরমাত্মা সমাধি লাগিয়ে দিলেন ওর, তারপর নিয়ে গেলেন ওপরে সচখণ্ডে। ও হো, ওখানে দেখলেন সত্যই তো এই কাল তো এখানে ধোকা দেওয়ার জন্য এখানটাতে স্বর্গ বানিয়ে রেখেছে। আর এখানের যে 4টে মুক্তির কথাই বলে রেখেছে, ওই 4টে মুক্তির সময়সীমাই সীমিত। ব্রহ্মলোকে চলে যাওয়া প্রাণীরাও আবার ফিরে জন্মমৃত্যু চক্রে চলে আসে। আর কেবল ওই অমরলোকে চিরশাশ্বত স্থানে চলে যাওয়া প্রাণীরা আর কখনো ফিরে এই সংসারে আর আসে না। তো ওটারই নকল করিয়ে রেখেছে এই কাল। নকল সতলোক, অলক লোক, অগম লোক আর অকালোক অর্থাৎ অনামী লোক পর্যন্ত রচনা করে রেখেছে এই কাল, যাতে এই জীবাত্মা ভ্রমিত হয়ে গিয়ে আমার জালি ফেসে থেকে যায়। এখন সমর্থবান আসেন, ওনার জ্ঞানের মধ্যে সামর্থ্য থাকে, কাজের মধ্যে সামর্থ্য থাকে, প্রত্যেকটা গতির মধ্যে সামর্থ্যতা থাকে। তাহলে পরমাত্মার জ্ঞানটি অমূল্য হয়, ওটার মধ্যে কোনো ত্রুটি থাকে না। আর ওনার যে ভক্তি বিধি সেটাও কমপ্লিট থাকে। আর সাধকও যদি শ্রদ্ধার সহিত ভক্তি করে তো সেও পূর্ণ লাভ প্রাপ্ত করতে পারে। তো যে প্রসঙ্গটি চলছে এখন, এটা স্পষ্ট হয়ে গেল যে যে পরমাত্মা, যার মহিমা বেদ শোনাচ্ছে, উনি পরমাত্মা হন, উনি কমপ্লিট গড হন, উনি হলেন পূর্ণ পরমাত্মা। আর উনি লীলা কি কি করেন সেটা তো বেদ বলে দেয়। একটি তো বলে দিয়েছে যে ওই পরমাত্মা যখন শিশু রূপ ধারণ করে আসেন তখন ওনার পালন পোষণের লীলা কুমারী গাই দিয়ে করা হয়। আর দ্বিতীয়টা এটা হলো যে ওই পরমাত্মা উপরে থাকেন সতলোকে। সতলোক যেটাকে অবিনাশী লোক বলা হয়, যেটা চির শাশ্বত স্থান, ওখানটাতে থাকেন। আর ওখান থেকে গতিশীল হয়ে চলে আসেন। আর এটাই ওই পরমাত্মা, এটাই ওই মহাপুরুষরা বলেন যাদেরকে ভগবান সাক্ষাৎ করেন। যেমন আদরণীয় রামানন্দজি বলেছেন, দহু ঠোর হে এক তু বয়া এক সে দো, গরিবদাস হাম কারণে তুম আয়ে হো মগজো। যেমন তুলসীদাসজি লক্ষাধিক বছর আগে ঘটিত রামায়ণকে নিজে আপন ভাষাতে চোপাই শ্লোকে লিখে দিয়েছিলেন। একই রকম ভাবে গরিবদাস সাহেবজি নিজে, যিনি সুরারি গ্রামে থাকতেন, তিনি পরমাত্মা প্রাপ্তি হয়ে যাওয়ার পর পরমাত্মার কাছ থেকে প্রাপ্ত স্পিরিচুয়াল নলেজের মধ্যে কি লেখা আছে সেটিকে নিজের আপন মোহর লাগিয়ে পরমাত্মার মহিমা বর্ণনা করছেন। উদাহরণ দেখুন, স্বামী রামানন্দজি আর কবির পরমাত্মাজির মধ্যে যে বার্তালাপ হয়েছিল সেই সময়ে একেবারে প্রত্যক্ষদর্শীর মতো বলেছেন গরিবদাসজি। সেই জন্য গরিবদাসজি মহারাজের বাণীর মধ্যে গরিবদাসজির নিজের নাম আছে, যেমন তুলসীদাসজির নাম রামায়ণে। কিন্তু তুলসীদাসজি কেবলমাত্র 3 লোকের ভগবানের উপাসক ছিলেন, সেজন্য ওই পর্যন্তই ওনার বলার ক্ষমতা ছিল। আর এই গরিবদাস সাহেবজি পরম অক্ষর ব্রহ্মের উপাসক ছিলেন, ওনার পাঠানো মহাপুরুষ ছিলেন, ওনার ব্যাপারে পরিচিত ছিলেন। তো উনি ওই মহাপুরুষের মহিমা বলেছেন যে যখন রামানন্দজি আর কবির পরমাত্মার জ্ঞান গোষ্ঠী হয়েছিল, তো রামানন্দজিকে পরমাত্মা সাচখণ্ড নিয়ে গেছিলেন, সতলোক নিয়ে গেছিলেন, আর চিরশাশ্বত স্থান দেখিয়েছিলেন। আর বলেছিলেন যে আপনার যজুর্বেদের অধ্যায় নাম্বার 40 মন্ত্র নাম্বার 17 তো লেখা আছে ওই পরমাত্মা গুপ্ত আছেন, পরোক্ষ রূপে আছেন।
আর উনিই পরমক্ষর ব্রহ্ম, যিনি সবার ধারণ পোষণ করেন। গীতার অধ্যায় 18 শ্লোক নম্বর 62-তে, গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 4-এ যে স্থানের কথা বলা হয়েছে সেটা হলো এই স্থান। আর আমি হলাম স্বয়ং পরমাত্মা। हम ही अलख अल्लाह हैं कुतुब गोस और पीर, गरीबदास खालिक दनी हमरा नाम कबीर। ए स्वामी सृष्टा में और सृष्टि हमारे तीर, दास गरीब अधर रहूं ऊपर बसता हूं और अवगत सत कबीर। আমি বললাম ওই পরমাত্মা উপরে থাকি। তখন উনি দেখলেন সত্য সত্যই। তখন রামানন্দজি বলেছিলেন যে দো উঠো রে এক তো और ভয়া এক সে দো। কহ রে গরিবদাস হাম কারণে তুম আয় হো মগজো। ওখান থেকে সফরে যাত্রা করে এসেছেন, ওখান থেকে চলমান হয়ে এসেছেন। आदरणीय गुरुदास साहब जी बोले जे अजब नगर में ले गए हमको सतगुरु आन, और जल के बिंब अगाध गति में सूते चादर तान। गरीबदास साहब जी बोलছেন जे अलल पंख अनुराग है सुन मंडल रह थीर, सुन में रहते हैं परमात्मा सथिर, और दास गरीब उधारिया मुझे सतगुरु मिले कबीर। अनंत कोट ब्रह्मांड का एक रति निबार, और सतगुरु पुरुष कबीर हैं ये कुल के सिरजनहार। हम सुल्तानी नानक तारे दादू को उपदेश दिया, जात जुलाहा भेद नहीं पाया, वो काशी माए कबीर हुआ। এখন এত প্রমাণ ওই মহাপুরুষদের রয়েছে যারা ভগবানকে দেখেছেন এবং যারা বলেছেন যে ওই ভগবান উপরে থাকেন। আর স্বয়ংই পরমাত্মা নিজেই বলে থাকেন যে আমি উপরে থাকি, অবগত সৎ কবীর দাস গরিব আধার বসু, উপরে থাকি আমি। আর ওখান থেকে তোমাদের জন্যই এখানে আমি আসি। এখন বেদ কি বলছে? বেদেতে যেটা বলছে আর ওই একই ধরনের লীলা যদি বলে যে ওই পরমাত্মা উপরে থাকেন, স্বশরীরে চলমান হয়ে আসেন, ওখান থেকে গতিশীল হয়ে চলে আসেন, ভালো আত্মাদের সঙ্গে দেখা করেন, তাহলে ভগবানের পরিচয় পেয়ে গিয়ে পারবো তাকে চিনতে। এখনো পর্যন্ত তো আমরা শ্রীরাম, শ্রীকৃষ্ণ ইত্যাদি এই মহাপুরুষদের আমরা ভগবান এই জন্য মেনে রেখেছিলাম যে এনাদের কাছে অস্ত্রশস্ত্র ছিল, সিদ্ধি শক্তি ছিল। এনাদের মধ্যে কেউ কংসকে মেরে দিল, কেউ রাবণকে মেরে দিল। আমরা ওই ভগবানের পূজারী যিনি কাউকে মারেন না, উনি সবার রক্ষক। কর্মের আধারে সবাইকে ছেড়ে দেন, যে যেমন কর্ম করবে সে সেরকম ফল পাবে। মারেন না কাউকে, আর মরেনও না কারো দ্বারা। ওনার ভয় নেই কাউকে, সেজন্য আশ্বস্ত রাখেন না। আর ওই পরমাত্মার পূজারী হন যারা, তারা কখনো কাউকে মারেন না। আর একটা জোলার রূপ ধারণ করে এক গরিব ব্যক্তির মতো ধারণ পোষণ, পালন পোষণ, নিজের জীবিকা নির্বাহ করেন স্বয়ংই। উনি আমাদের জন্য একটি লীলা করেন, আমাদের জন্য একটি গাইডলাইন দিতে চান। তাহলে বাছারা, এটি একটি বিদ্যার্থীর জীবন হলো এই জীবন, আপনাদের এই মনুষ্য জীবনটা। আর যে বিদ্যার্থীরা নিজেদের বিদ্যা গ্রহণ করার সময়ে অন্য আজে বাজে নোংরা কাজ করে, সিনেমা দেখতে যায়, স্টাইলিশ প্যান্ট শার্ট পরে এদিক ওদিক ঘুরে বেরিয়ে বেড়ায়, নোংরা বাজে কাজ করে, ওরা তো ফেল হয়ে যায়। বিদ্যার্থীদের তো বিদ্যার্থীদের মতোই থাকা উচিত, ওদের সব সিলেবাস ঠিক সময়ে পুরো করা উচিত। আর নিজের একটা যে সিম্পল ড্রেস থাকে সেই সিম্পল ড্রেস রাখা উচিত, আর উদ্দেশ্যটা কখনো বলা উচিত না। তো আমরা সবাই নিজেদের উদ্দেশ্য ভুলে গিয়ে যত সবাই মানব শরীর প্রাপ্ত করেছেন, দুই প্রকারে মানব শরীর প্রাপ্ত হয়, এটা তো আগেই বলে দিয়েছি। একটা তো পূর্বজন্মের সংস্কারের জন্য লাগাতার অনেক জন্মই মনুষ্য জন্ম হয়ে থাকে, আর একটা 84 লক্ষ জনি ভোগ করার পরে টার্ন ওয়াইজ হয়ে যায়, মানে নাম্বার এলে পরে ওটা একটা নিশ্চয়ই পাওয়া যায়। তো ওটার ওপরই আজকের সৎসঙ্গ, ওটার ওপরই চলছে। এখন লাস্টে এসে এটা নিষ্কর্ষটা অল্প শব্দের মধ্যেই বার করে দেবো। তো আমাদের মূল উদ্দেশ্য এই মনুষ্য জীবনের কি আছে? যেমন একজন বিদ্যার্থীর বিদ্যালয়ে, আর যেটা ওই ইউনিভার্সিটিতে, বিদ্যালয়ে যেটা ওই পরিশ্রম করছে, স্টাডি করছে, তো ও যেটা অর্জন করলো সে ফলটা ও ফিল্ডে গিয়ে পাবে। যেমন একজন ডাক্তারি পড়ছে, সে যদি ডাক্তারি করার সুবিধা ওখানে চায়, স্টাডি করার সময় ওই টাইমে বিদ্যা গ্রহণকালে, তো বাচ্চা ফেল হয়ে যাবে, ও তো আর কিছুই পাবে না। তাহলে ওই যে ও ওখানে এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে, ও ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে যখন ও ফিল্ডে চলে যাবে, তো ওই সুবিধাটা যেটা অর্জন করলো সেটা ও বাইরে গিয়ে পাবে কার্যক্ষেত্রে। তাহলে আপনাদের মনুষ্য জীবন প্রাপ্ত করা মানেই হলো আপনারা এক বিদ্যার্থী। আর নিজেদের লক্ষ্যভ্রষ্ট হয়ে যাওয়া বিদ্যার্থীরা, যারা বিদ্যা গ্রহণের উদ্দেশ্যই ভুলে যায়, তারা তো পরবর্তীকালে অনেক দুঃখী হয়ে যাবে। একটি কথা শোনাই আপনাদের। এই দাস একটি সরকারি জুনিয়র ইঞ্জিনিয়ার ছিল। একবার এক সময় এরকম হয় যে আমাদের ডিপার্টমেন্টের কাজ আর রোড ডিপার্টমেন্টের কাজ এক জায়গায় পড়েছিল, B&R এর কাজকর্ম চলছিল। ওখানে এক ব্যক্তি নিজের বাচ্চাদের সঙ্গে নিয়ে, ওর বাচ্চারা ওখানে মাটিতেই শুয়েছিল, আর ও ওখানে ঝুড়িতে করে মাটি ভরে রাস্তায় দিয়েছিল। আর ওর একটা ক্লাসমেট ছিল, সে
যে ওখানকার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়ে এসেছিল বিল্ডিং অ্যান্ড রোডস ডিপার্টমেন্টের বিএনআর এর, সে ওখানে এলো আর ওখানটা ইন্সপেকশন করে চলে গেল। ওর চলে যাওয়ার পর ওই ব্যক্তি বলে, ওই জন্মজুর, ও দুঃখ করে যে আমার তো নিজের কর্মদোষ, আমার ফাটা কপাল, আমার তো এ সহপাঠী ছিল, এ আমার ক্লাসমেট ছিল, এর অমুক নাম, এই অমুক গ্রামের, আমরা একই স্কুলে পড়তাম ওই অন্য একটি গ্রামে। এ তো পড়াশোনা করে নিয়েছিল, ঠাট বার দেখো এখন গাড়িতে করে চলছে, ওর বাচ্চারা পাখার নিচে শুচ্ছে, আর আমার বাচ্চারা মাটিতে পড়ে আছে। আমার তো ফুটো কপাল, আমিও যদি পড়ে নিতাম, ওই সময় পড়লে আমিও আনন্দ ফুর্তি করতাম ওর মতো। তো এখানে পরমাত্মা বলেন যে 6 दिन पाछे गए और गुरु से किया ना हेत, अब पछतावा क्या करे चिड़िया चुग्गी खेत। তো আজ আপনারা ওই স্থিতিতে রয়েছেন যারা ভক্তি করে না, আর করে তো শাস্ত্র বিরুদ্ধ করে, আর মনুষ্য জীবন পেয়েও যদি সাধনা সঠিক সত্য না করে, তাহলে পরে ওকে এমন পরিতাপ করতে হবে যেমন করে এই জন্মজুর আফসোস করছিল। তাহলে আপনাদের এখানে যে মূল কর্তব্যটি রয়েছে, মনুষ্য জীবন প্রাপ্ত প্রাণীদের পূর্ণ সদ্গুরু প্রাপ্ত করুন, আর পুরো জ্ঞান আর পুরো গুরুর ব্যাপারে তো আপনাদের জানাই ছিল না। আপনারা তো ভোলা ভালা বালকের মতো, আপনারা তো সকলকেই পূর্ণ বলবেন, কেননা যে কোনো কেউ একজন সন্ত হয়ে বসেছে, ওরা কোনো কিছু বাণী টানি বেদ মন্ত্র গীতা মন্ত্র ওরা কোথাও না কোথাও থেকে নিয়ে কণ্ঠস্থ করে রেখেছে, আর ওটাই আমাদের জন্য বড় ভারী পড়ে যায়। যদি কেউ এক নাগারে সংস্কৃত বলে দেয়, খুব লম্বা লম্বা কথা শুনিয়ে দেয়, আমরা ধরে নিই যে একজন বিদ্বান মহাপুরুষ চলে এসেছেন একটি, কারণ আমাদের জ্ঞান তো ছিলই না। এখন আমাদের জ্ঞান হবে, আমাদের কাছে একটি আইএসআই মার্ক যুক্ত একটি মানক থাকবে, ফুট রোল হবে, আমরা ফটাফট মেপে নেবো যে সাইজটা কি, আর ওটাকে রিজেক্ট করে দেবো, যেটা আমাদের বেদের সঙ্গে মেলে না যদি ওই জ্ঞানটা, তো ওটা রিজেক্টেড হয়ে যাবে। তো মনুষ্য জীবন প্রাপ্ত প্রাণী যারা ভক্তি করে না, আর করে তো শাস্ত্রের বিরুদ্ধ করে, তো তারা নিজের আপন জীবন নষ্ট করছে। যে বিদ্যার্থী আর যে টিচার আউট অফ সিলেবাস পড়াতে থাকে, পাঠ্যক্রম থেকে আলাদা জ্ঞান দেয়, নভেল গল্প শোনাতে থাকে, এমনিতে কোনো সিনেমার স্টোরি শোনায়, আমাদের ওই পাঠ্যক্রমের বাইরে যে সমস্ত জ্ঞান পরীক্ষার সময় কোনো কাজই আসে না, আর পরীক্ষার সময় সেটাই কাজে আসবে যেটা ও সিলেবাসের মধ্যে থেকে পড়ে রেখেছে পাঠ্যক্রমে। তাহলে আমাদের পাঠ্যক্রম হলো 4টি বেদ, 18টি পুরাণ, শ্রীমদ্ ভগবদ গীতা, কোরআন আর বাইবেল। আমরা সবাই মানব, আর আমরা সবাই একই পরম পিতা পরমাত্মার সন্তান। जीव हमारी जाति है, मानव धर्म हमारा, हिंदू मुस्लिम सिख ईसाई कोई धर्म नहीं है न्यारा। ভগবান পাওয়ার জন্যই আমাদের ভগবাটওয়ারা, আর তার জন্যই দিশাহারা। এখন ওই পরমাত্মাই নিজে এসে আমাদেরকে একত্রিত করার চেষ্টা করেছেন। ওই সময় আমরা বুঝতে পারিনি, আমরা অশিক্ষিত ছিলাম, এখন আমরা শিক্ষিত হয়ে গেছি, সদ্গ্রন্থগুলি আমাদের কাছে রয়েছে, আর তত্ত্বজ্ঞান এই দাসকে পরমাত্মা দিয়ে রেখেছেন আপনাদের সম্মুখে রাখার জন্য। এখন আপনাদের সম্মুখে রেখে দিলাম, এবার এটি সহজেই বুঝতে পারবেন। এখন যে প্রসঙ্গটি চলছে, যে মহাপুরুষরা ওনাকে সাক্ষাৎ করেছেন, তাঁরা বলেছেন তিনি তো উপরে থাকেন, আর ওই উপর থেকেই গতিশীল হয়ে এখানে আসেন। আমি দেখা পেলাম, ও দেখা পেল, এইভাবে দেখা পেল, সমস্ত প্রমাণগুলি রয়েছে। এখন বেদ কি বলে ওই পরমাত্মার ব্যাপারে, যে উনি কিরকম লীলা করেন? যদি বেদেতেও ওই একই প্রমাণ পাওয়া যায়, যেটা ওই মহাপুরুষরা সাক্ষাৎ করেন, যাঁরা বলেছেন আমরা ভগবানের সাক্ষাৎ পেয়েছি ওই পরমাত্মার, আর সাজখণ্ডে নিয়ে গিয়ে আবার ফিরিয়ে রেখে যান ওই পরমকর ব্রহ্ম, উনি হলেন কমপ্লিট গড। আর ওই একই ধরনের লীলা যদি বেদেও বর্ণনা থাকে, তাহলে আমাদের অটোমেটিক বুঝে যাওয়া উচিত আগডুম বাগডুম তো শেষ হয়ে যাওয়া উচিত প্রাণীর, আর সেটা তো হবেই হবে। আর বলা হয় যে স্বচক্ষে দেখেও যারা বিশ্বাস করে না, জান বুঝ সাচি তজে और करे झूठ तने ताकि संगत है प्रभु स्वप्न में बिनाती। এরকম অযোগ্য ব্যক্তির জন্য বলা হয় ওর স্বপ্নতেও যেন দর্শন না হয়, সচক্ষে প্রমাণ দেখেও বাজে কথা বলে, ঝুট বলে রামপাল, এটা করে ওটা করে, কোথায় লেখা আছে বলি তো দেখাতে লেগেছি, সমস্ত সদ্গ্রন্থগুলি থেকে প্রমাণ করে দেখাচ্ছি, সামনে তুলে ধরে দেখাচ্ছি, তো ও বলে ঝুট বলছে, তাহলে এরা হলো স্বার্থপর আর কালের পাক্কা দূতেরা। ওই ব্যক্তিদের সঙ্গে বাদ বিবাদ করা উচিত নয়, ওদের কথাই শোনা উচিত নয় নিজের সফলতার জন্য। আপনাদের কাছে তো এটা স্পষ্ট হয়ে গেল যে পরমাত্মা যখন শিশুরূপ ধারণ করে আসেন দ্বিতীয় প্রকারের স্থিতিতে, 3 প্রকারে উনি আমাদের ধারণ পোষণ করেন, আমাদের কল্যাণ করার জন্য 3 প্রকারের শরীর নিয়ে উনি লীলা করেন। একটা তো সতলোকে থাকেন, ওখানে তো অনেক তেজময় শরীর আছে, তো ওখানে থেকে হালকা তেজযুক্ত শরীরের রূপ বানিয়ে নিয়ে দ্বিতীয় ধরনের স্থিতিতে একটি শিশু রূপ ধরে পরমাত্মা চলে আসেন, প্রত্যেক যুগে গতি করে আসেন, জন্ম নেন না, আর তাঁর পালন পোষণের লীলা একটি কুমারী গায়ে দিয়ে করা হয়। আর তৃতীয় প্রকারের উপস্থিতিতে উনি মহাত্মা সাধু সন্তের রূপ ধারণ করে যখনই চান যেখানে খুশি প্রকট হয়ে যান।
আর আপন ভালো প্রিয় আত্মাদের সঙ্গে সাক্ষাৎ করেন, ওদের জ্ঞান বোঝান। ওনাদের বিষয়ে আপনাদের অনেকবার বলা হয়েছে যে কোন কোন মহাপুরুষদের উনি সাক্ষাৎ করেছেন, আর তারপরে ওনারা বলেছেন যে আমাদের পরমাত্মা সাক্ষাৎ করেছেন। অনন্ত কোট ব্রহ্মাंड का एक रति निभार और सतगुरु पुरुष। पुरुष माने परमात्मा, भगवान, कंप्लीट गॉड, कबीर हैं कुल के सृजनहार। এখন বেদ কি বর্ণনা করে পরমাত্মার মহিমা, কেননা পরমেশ্বর বলেছেন कि वेद मेरा भेद है, मैं ना मिलूं वेदन के माही और जौन वेद से मैं मिलूं वो वेद जानते नहीं। যে বেদ তো আমার বিষয়ে খুলে বলে, আমার মহিমার গুণগান করতে থাকে, এই চার বেদের বিধি দিয়ে আমাকে প্রাপ্ত করতে পারবে না, যদিও এতে আমার মহিমা সম্পূর্ণ আছে। কিন্তু যে বেদ দ্বারা মানে জ্ঞান দ্বারা, তত্ত্ব জ্ঞান দিয়ে আমার প্রাপ্তি হবে, ওটাই চার প্রকারের বেদ জানে না, এইগুলোর মধ্যে ওই জ্ঞানটা নেই। ওই জ্ঞানটাকে স্বয়ংই পরমাত্মা নিজে এসে বলেছেন, আর এবার এই দাসকে পাঠিয়ে রেখেছেন, লাভ ওঠা অপরাণীরা। এই দেখুন, এবারে আপনাদের ঋগ্বেদ দেখাই। এটা হলো ঋগ্বেদ। এটা কোথা থেকে প্রকাশিত হয়েছে? সার্বদেশিক আর্য প্রতিনিধি সভা, মহর্ষি দয়ানন্দ ভবন, রামলীলা ময়দান, নই দিল্লি থেকে। এটা কোন ভাষা ভাষ্য? আর্য ভাষা ভাষ্য। এরা হলো মুদ্রক। বড় অদ্ভুত কথা যে ব্যক্তি পরমাত্মাকে নিরাকার বলে বর্ণনা করে, যে বেদেতে নিরাকার লেখা আছে, আর ওই অনুবাদ করছে, কেমন অদ্ভুত লীলা পরম পিতার। উনাতবন আপনাদের উপর দয়া করে রেখেছেন। যদি এই বেদগুলিতে এইসব না লিখে রাখা হতো বা এনাদের দ্বারাই অনুবাদিত না হতো, তো এরা কখনোই আপনাদেরকে উপরে আসে যেত না যে রামপাল দাস এইগুলো সত্যই বলছে। কিন্তু ওই ক্ষেত্রে অন্য প্রমাণও তো অনেক দিত এই দাস, আর ভগবান যে লীলা করবেন সেটা করে দেখাতাম, প্রমাণিত তো হয়েই যেত। কিন্তু আরো একটু বেশি সময় লেগে যেত, এই বিভ্রান্তকারীদের চালটা আর একটু চলে যেত। এখন এদের চালটা পুরোপুরি সমাপ্ত হয়ে গেল। এনারা নিজেদেরই করকমলে অনুবাদ করে রেখেছেন, অনুবাদটা ঠিক আছে, ওনাদের চিন্তাধারাটাই ভুল, অনুভবটাই ঠিক নেই। মহর্ষি দয়ানন্দজি সত্যার্থ প্রকাশ নামক একটি পুস্তক সংকলন করেছেন, রচনা করেছেন। ওটার মধ্যে উনি সুস্পষ্টভাবে লিখে রেখেছেন যে এই পুস্তকের সংকলন আমি বেদের অনুসারে করেছি, বেদের প্রমাণগুলিকে হালকা সরল করে লিখে রেখেছি। আর ওটার মধ্যে এটা সুস্পষ্ট যে বেদের বিপরীত জ্ঞান সমস্ত। মহর্ষি দয়ানন্দ আর ওর সমস্ত ছেলেরা পরমাত্মাকে নিরাকার বলে বর্ণনা করে। ওনার কোনো নিজস্ব আলাদা স্থান নেই, উনি একদেশীয় নন, কোনো একটা স্থানে থাকেন না। আর দেখুন বেদ কি বলছে, বেদ বলছে উনি একদেশীয়, ভুবনের সমস্ত লোকগুলির উপরের স্থানে থাকেন, আর ওখানে বিরাজমান আছেন, দু লোকের তৃতীয় পৃষ্ঠাতে রয়েছেন, একদেশী উনি। তাহলে এই মহর্ষি দয়ানন্দজি আধ্যাত্মিক জ্ঞানে সম্পূর্ণ অজ্ঞানী ছিলেন, আর ওই অজ্ঞানতা দিয়ে সমগ্র আর্য সমাজ বিভ্রান্ত হয়ে বসে আছে। আমার উদ্দেশ্য কাউকে নিন্দা করা নয়। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা পরিচয় করিয়ে দিচ্ছি জলপাইগুড়ি থেকে আগত ভক্ত পবন পাহাড়িজিকে। অত্যন্ত অল্প বয়সে তিনি নেশার মতো খারাপ অভ্যাসে জড়িয়ে পড়েন, কিন্তু তার পিসিমার মাধ্যমে তিনি সন্ত রামপালজি মহারাজের সত্য জ্ঞান শুনে অনুপ্রাণিত হন। এরপর তিনি সন্ত রামপালজি মহারাজের শরণে গিয়ে নাম দীক্ষা গ্রহণ করেন, আর সেই থেকেই শুরু হয় এক অলৌকিক পরিবর্তন। সব ধর্মের নেশা সম্পূর্ণরূপে ত্যাগ করে তিনি ফিরে পান এক নবজীবন। চলুন শুনে নিই পবনজির মুখেই তার জীবনের এই অনুপ্রেরণামূলক যাত্রার গল্প। নমস্কার স্যার। নমস্কার, স্যার আপনার নাম? আমার নাম পবন পাহাড়ি। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল থেকে আসছি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজ কাছে নাম দীক্ষা নিয়েছি 2021-এ। স্যার আপনি এখন কি করেন? আমি এখন পড়াশোনা করি, আমি একজন স্টুডেন্ট, এখন 10 ক্লাসে পড়ি। স্যার এত ছোট বয়স থেকে আপনি ভক্তি মার্গের সাথে যুক্ত হলেন, এর কারণ কি? এর কারণ হলো আমি যখন নাম দীক্ষা নিইনি, ফার্স্ট টাইম আমার পিসিমা নাম দীক্ষা নিয়েছিল যখন, তো আমি পিসিমাদের বাড়িতে যাইতাম, তখন জ্ঞান শুনতাম কি আমার পিসিমা বলতো যে তুইও নাম দীক্ষা নিয়ে নে, যে তোর সব কিছু ঠিক হয়ে যাবে, কি তুই নেশা পানি করিস তো এসব তোর ঠিক হয়ে যাবে, নেশা আর করার ইচ্ছে হবে না। তো আমি বলতেছি আমি এত ছোটো দেখি এখন আমি নাম দীক্ষা নিব না, আবার জ্ঞান শোনায় তো। তো আমি বলতাম এগুলো আমাকে লাগবে না, আমি এখন ছোট আছি, যখন বড় হব তখন আমি এগুলা জ্ঞান শুনবো। আর আমার পিসিমা বলতো, বুঝাইতো
তো আমি এসব করতাম না, নেশা করতাম অনেক। আমি ফালতু মানে কি নেশা করার এত নেশা হয়ে গেছিলো যে আমি একদিন নেশা না করলে থাকতে পারতাম না। তো পুরা নেশা করতাম এবং নেশা দারু বিড়ি এসব সব খেতাম। আবার পয়সা না থাকলে বাবার কাছ থেকে চাইলে তো দিবে না বাবা, তো আমি পকেট থেকে পয়সা চুরি করে নিয়ে খাইতাম। তারপরে আমি আমার পিসিমার কাছ থেকে জ্ঞান শুনে নাম দীক্ষা নিলাম চন্দ্রামপালজি মহারাজ কাছে। স্যার আপনি বললেন আপনি অনেক ছোট বয়স থেকে নেশা করতেন, তাহলে আপনার নেশা সমাপ্ত কীভাবে হলো? আমার নেশা সমাপ্ত হলো এইভাবে যে আমার পিসিমা ওরা চন্দ্রামপালজি মহারাজ কাছে নাম দীক্ষা নিয়েছিল। তো পিসিমা আমাকে বুঝাইতো জ্ঞান, চন্দ্রামপালজি মহারাজের জ্ঞান বুঝাইতো। তো আমি শুনতাম, মানে আমাকে ইন্টারেস্ট লাগতো না চন্দ্রামপালজি মহারাজের জ্ঞান শুনে। এরকম বলতো। একদিনকে আমাকে আমার পিসিমা এভাবে বললো যে মাদরা পিবে কাড়ুয়া পানি 70 জনম কুত্তে কি জনি, এভাবে বললো। তো আমাকে অন্যরকম লাগলো, মানে আমাকে রাগ রাগ লাগলো যে এভাবে আবার আমাকে কেন বলছে। তো আমি ভাবলাম, তো ভাবে দেখে আমি বলতেছি পিসিমাকে, আমি তাহলে তো কত মদ খেয়েছি। তো চন্দ্রামপালজি মহারাজ বলে যে 1 গ্লাস খেলে কি মানে 70 জনম কুত্তার 70 জনম হয়, তাহলে আমি কত মদ খেয়েছি, তাহলে আমার কি হবে। তো আমি ভয় লাগে গেল আমাকে। তো আমি ভয়ে একদম মানে ভালো লাগছিল না। তো চন্দ্রামপালজি মহারাজ কাছে আমার পিসিমার কাছ থেকে জ্ঞান শুনে চন্দ্রামপালজি মহারাজ কাছে নাম দীক্ষা নিল। তারপর আমার নেশা সমাপ্ত হলো। স্যার আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে আপনার নেশা সমাপ্ত হয়ে গেছে। সমাজে তো অনেকেই নেশা ছাড়তে চায় কিন্তু নেশা ছাড়তে পারে না, কিন্তু সন্ত রামপালজি মহারাজজির স্মরণে যারা আসে আমরা দেখছি সন্ত রামপালজি মহারাজজির অনুযায়ীদের, তারা নেশা তো দূরের কথা, তাদের নেশা ছোঁয়া পর্যন্ত অপরাধ। এমনটা কেন? আপনাকে একটা কথা বলবো যে আপনি বললেন যে জগতের লোক কেন নেশা ছাড়তে পারছে না। তো আপনাকে আমি একটা কথা বলছি যে চন্দ্রামপালজি মহারাজ যে জ্ঞান দেয়, শাস্ত্র অনুকূলে জ্ঞান দেয়, তার জন্য এই শাস্ত্র অনুকূল জ্ঞান যে বুঝে নিতে পারে সে কোনোদিনও নেশা করবে না। এই পৃথিবীতে যে জগতের লোক বলে যে নেশা আমি ছাড়ে দিব, ও কোনোদিনও নেশা ছাড়তে পারবে না। কেন কি যে নেশা এখন হচ্ছে, দেখো কি তুমি দোকানে যাও, দেখবে দোকানের সামনে আগে তোমার নেশা জিনিস ঝুলানো থাকবে। আমি তো নেশা কথা আমি তো জানি যে নেশা করলে মানে কি জগতে থাকলে যে নেশা, এসব নেশা আমি ছাড়ার অনেক চেষ্টা করছি কিন্তু ছাড়তে পারি নাই। নেশা ছাড়তে আমি ভাবছি কি দিনে একবার খাবো আর খাবো না, তো আস্তে আস্তে কমাই দেবো, এভাবে আমি বলছিলাম আমি নেশা ছাড়ে দিব। এরকম শুনে আমি নেশা ছাড়তে পারি নাই, কিন্তু চন্দ্রামপালজি মহারাজ কাছে স্মরণে আসে আমি তো নেশা ছেড়ে দিলাম। তো জগতের লোক বলছে যে আমি নেশা ছেড়ে দিতে পারবো, ওনারা কোনো দিনও নেশা ছাড়তে পারবে না। তো শুধু একমাত্র ওনাদের রাস্তা উপায় আছে, চন্দ্রামপালজি মহারাজ কাছে নাম দীক্ষা নিলে তবেই ওনার নেশা ছুটে যাবে। স্যার আপনার কথা শুনে যদি কেউ সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে নিজের নেশা সমাপ্ত করতে চায়, তাহলে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে নিতে পারবে? এখন তো ঘরে ঘরে সবার মোবাইল আছে, অনেকজনের মোবাইল আছে। তো সন্ত রামপালজি মহারাজের ইউটিউব চ্যানেলের নাম হলো সন্ত রামপালজি মহারাজ বাংলা সৎসঙ্গ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাংলা চ্যানেল। তো সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়া একদম ইজি আছে। তো সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিতে গেলে সন্ত রামপালজি মহারাজের কাছে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গে, ওই সৎসঙ্গে দেখবে নিচে নাম্বার দেওয়া থাকে হলুদ কালারের। তো ওই নাম্বারে আপনি যোগাযোগ করে নাম দীক্ষা নিতে পারেন। এবং আপনাকে আমাকে যারা যারা দেখছো, তো আমার স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নাম দীক্ষা নিতে পারেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে
ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো আর রাত 7টা থেকে 8টা পর্যন্ত করা হচ্ছে। এই সত্য ভক্তি পথকে গ্রহণ করার জন্য আরও বেশি করে এই সত্য সৎসঙ্গ সম্প্রচার দেখুন। এই সৎসঙ্গ প্রবচনের সরাসরি সম্প্রচার সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ইউটিউব চ্যানেল এবং সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ফেসবুক পেজেও দেখতে পারেন। যদি জিজ্ঞেস করেন মদন মিত্রর পছন্দের চ্যানেল কোনটা, আমি বলবো রাত দিন বাংলা। এবং এই চ্যানেলের ওপর নজর রাখুন, যে কোনো সময় দেখবেন এই চ্যানেলে আমি আছি এবং আপনাদের জন্যে অনেক খবর নিয়ে এই চ্যানেলের মধ্যে দিয়েই জনগণের কাছে পৌঁছব। আমি বলি রাত দিনের যে যারা এই চ্যানেলটা চালাচ্ছেন, আমি প্রথমেই তাদের ধন্যবাদ জানাবো যে তারা নির্ভীকতার সঙ্গে এবং নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশন করছেন। আমি এই রাত দিন চ্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করি এবং মনে করি এই রাত দিন চ্যানেল মানুষের সঠিক তথ্যটা এবং আমাদের যে কোনো দলের কাজকর্মের সঠিক তথ্যটা মানুষের কাছে তুলে ধরবে এবং মানুষ তাতে বিচার করতে সুবিধা হবে। রাত দিন বাংলা চলে এসছে আমার কাছে এবং আমি জানতে পারলাম যে রাত দিন বাংলার 8 বছর পূর্ণ হয়েছে। তো বাকি নিউজ চ্যানেলদের মতো ওদের নিউজ চ্যানেলও প্রচণ্ড হাইলাইটেড হোক, ওরাও ভীষণ ভালো ভালো নিউজ আপনাদের সামনে নিয়ে আসুক, আর অবশ্যই আপনারা তার জন্য ওদের সাপোর্ট করবেন, নইলে ভালো ভালো কিছু জানতে পারবেন না। তো সেই লোভে আপনারা সাপোর্ট করে ফেলুন যাতে ওরা আরও 8 করে অনেক বছর এগিয়ে যেতে পারে। থেকে রাত দিন বাংলার সমস্ত ভিউয়ারকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবন উপভোগ করুন, খুব ভালো থাকুন। রাত দিন বাংলার 8ম বর্ষপূর্তিতে সকলকে, যারা রাত দিন বাংলা চ্যানেল দেখেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখতে থাকুন রাত দিন বাংলা। রাত দিন 7 দিন মানুষের খবর পরিবেশন করে, সুতরাং আমরাও দেখছি, আপনারাও দেখুন, এগিয়ে চলুক রাত দিন 7 দিন মানুষের স্বার্থে খবর তৈরি। কামনা করি খবর দেখার জন্য মানুষের খুব আগ্রহ থাকে, সঠিক খবর মানুষের কাছে যাতে পরিবেশিত হয়, সেটাই এই চ্যানেলের কাছে আমার। রাত দিন বাংলা জিওর সঙ্গে সামিল হয়েছে, পুরো ভারতবর্ষে দেখছে। আমার জজবা ওয়েলফেয়ার তরফ থেকে, আমার পুরো টিম থেকে, জজবা থেকে আমরা অনেক বাধাই দিচ্ছি রাত দিন। আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনারা যেভাবে 8 বছর ধরে মানুষের মনের খবর নির্ভীকভাবে, নিরপেক্ষভাবে মানুষের কাছে পৌঁছেছেন, তার জন্য আন্তরিকভাবে অভিনন্দন। আর আপনারা যে পোর্টাল চ্যানেল খুলেছেন, যেভাবে আপনাদের চ্যানেল এতদিন পর্যন্ত যে পরিষেবা মানুষের জন্য দিয়েছেন, ঠিক একইভাবে টোটাল চ্যানেলও নির্ভীকভাবে, নিরপেক্ষভাবে মানুষের কাছে সংবাদ পরিবেশন করবেন। আপনাদের জন্য অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। দেখুন, রাত দিন বাংলা আমার অনেক দিন থেকে পরিচিত, যবে থেকে লঞ্চ হয়েছিল সোশ্যাল মিডিয়া, এবার নানা রকম বিষয় নিয়ে আরও চ্যানেলগুলো তৈরি হচ্ছে। আমি তাকে সমর্থন করি, তাকে আমরা ভালো লাগে এই কারণে ওনার সব জায়গায় ভালো নিউজ দিতে সবসময় উপস্থিত থাকেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর মানুষকে বলি, এই সব চ্যানেলকে দেখবেন যারা নিউট্রালি চ্যানেলকে আপডেটিং করা হয়, মানুষের সত্যি কথা জানানো হয়, মানুষ আপডেটিং থাকে, সেই রাত দিন চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আরও ভালো করে উন্নতই হোক, অনেক চ্যানেলগুলো খুলুক, পেপার মিডিয়ার মধ্যে খুলুক, সেটা নিয়ে আমার শুভেচ্ছা। অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আর আপনাদের চ্যানেলটি আগামী দিনে আরও অনেক মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিক, মানুষের গণমাধ্যম হিসেবে আরও সাফল্যমণ্ডিত হোক, এই আশা আমি রাখছি এবং আমার অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদের সকলের জন্য রইল। রাত দিন বাংলাকে আমি অশেষ ধন্যবাদ। তারা যেভাবে মাঠে ময়দানে
রোদ বৃষ্টি ঝড়ে এইভাবে তারা প্রচার সংগ্রহ করে এবং মানুষের কাছে পৌঁছে যায় এবং ঘরে ঘরে এই সংবাদ পৌঁছে দিচ্ছে। রাত দিন সংবাদকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ। হঠাৎ করে অসুস্থ হলে চিন্তা কিসের? চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা নিয়ে আপনাদের পাশে রিকভারি নার্সিং হোম। তাই দিন হোক বা রাত, রিকভারি নার্সিং হোম বাড়িয়ে দেবে সুচিকিৎসার হাত। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত